ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নানামুখী কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, আচরণ বিধিমালা চূড়ান্ত, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং নির্বাচনী সামগ্রী ক্রয় নিয়ে। পাশাপাশি আলাপ আলোচনা চলছে নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগেও। এসব বিষয় সোমবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী ক্রয়ের কাজ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝিতে 7 সদস্যের ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসছে বলেও জানান ইসি সচিব। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। নিবন্ধিত 51টি দলের মধ্যে 2024 সালের আয়ব্যয়ের হিসাব জমা দিয়েছে 30টি দল। 15টি দল সময় বাড়ানোর আবেদন করলেও বাকি দলগুলোর খোঁজ মেলেনি। রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকে আমাদের বিভিন্ন মতামত দিয়েছেন, যেগুলো আমরা যেটার সাথে মনে করেছি যে যৌক্তিক, সেই জিনিসগুলোকে আমরা ইনকর্পোরেট করে ফাইনাল রিভিউয়ের জন্য আমরা এটা কমিশন মিটিং আছে, সেখানে আমরা উপস্থাপিত হবে। কমিশন যদি চূড়ান্ত করে দেয়, চূড়ান্ত হয়ে যাবে। এছাড়া রাজনৈতিক দলের আচরণ বিধিমালায় যুক্ত হতে পারে এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়টি। আগামী 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথাও জানান কমিশন সচিব। আগের বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে, এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব, যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে 31 আগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। নির্বাচন কমিশনের প্রতি আস্থা অনাস্থার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কমিশনের আওতাভুক্ত নয় বলে মন্তব্য করেছেন কমিশন সচিব। আস্থার বিষয়টাতে হচ্ছে যে আমি কতটুকুতে খুশি হব, এটা নিজের ব্যাপার। মিয়া আমিরুল, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।